সকাল হলেই কী খাবো আর কী রান্না করবো সেই চিন্তা, তাই না? কি বাজার হবে, কি ঘাট হবে, মানুষের এই চিন্তা করতে করতে দিন শেষ হয়ে যায়। আবার সকাল হবে, আবার এই সেই খাওয়া দাওয়ার চিন্তা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি ভাবলাম একটু ওরা পরোটা খেলো, আর ওর ছেলের জন্য এই যে পরোটা, ওরা পরোটা খাবে, আমিও একটুখানি খেলাম, কিন্তু ঘুগনি দিয়ে আমার মুড়ি খেতে ভালো লাগে, তাই মুড়িটা খাবো। এই যে মাখাচ্ছি, দেখো। তো এই পেটের জন্য মানুষের সত্যি, আমাদের এখানে একটা ছেলে টুকটুকি চালাতো, সে এই যে কদিন হলো বাইরে গিয়েছে কাজে, বোম্বে মনে হয়, শুনলাম এখনই। তো শুনে এত খারাপ লাগছে, তিনতলার উপর থেকে তার মাথায় ইট পড়ে মারা গিয়েছে। তো সত্যি পেটের জন্য মানুষের, এই পেটের জন্য, এই মানে টাকা পয়সার জন্য এই চিন্তা, এই ভাবনা, এই করতে করতে মানুষের মানে জীবনে কোনো পায় না। কোথায় কোথায় যেতে হয় মানুষকে দু পয়সা ইনকামের জন্য, তাই না? শুনে সত্যি খুব খারাপ লাগলো। আর এই যে চলো আজকে কী কী বাজার হলো, সকালবেলায় বাজার ঘাট করে নিয়ে এসছে বড়মশাই, তো চলো দেখাবো তোমাদেরকে একটু। আর ভিগি বাবা এই যে বদমাইশ করে বেড়াচ্ছে, ওই যে ওইখানে মাছ আছে দেখো, বড় মাছ। ও কিন্তু বড় মাছ জানি ওইটা মাছ, তো ওই বড় মাছে ও মুখ দেবে না, দেখো যাচ্ছে, দেখো, ও জানে যে ওইটা ওর মাছ না। তো দেখো ভিগু, মাছ খাবা? ভিগু তুমি মাছ খাবা? দেখো দেখো ঘুরছে, কিন্তু মুখ দেবে না, ও জানো এটা আমাদের মাছ, তো মাছটা কাটতে হবে। তো কী বাজার করে নিয়েছিল সেটাই তোমাদের দেখায়, চলো আগে। যেদিন যেদিন থাকে বর্মশাই সেদিনকে বলি একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসতে, তাহলে ভালো হয়, একটু কম দামটা পাওয়া যায়। মার্কেটে যায়, মান্ডিতে যায়, তো গিয়ে বাজারগুলো করে নিয়ে আসি। এই যে এখানে নিয়ে এসছে তোমার টমেটো, গাজর আর মটরশুঁটি, আর এখানে হচ্ছে তোমার ফুলকপি, ওখানে ফুলকপি নিয়ে এসছে। আর এটা কালকের বাঁধাকপি আমি নিয়েছিলাম সবজিওয়ালার কাছে, আর এটা হলো আজকে নিয়ে এসছে ফুলকপিটা। একবারই বদমাইশি করছে ভিগু। এই দেখো এগুলো নিয়ে এসে, এগুলো কিন্তু ভালো হয়নি, দেখো একটু লাল লাল সবুজ সবুজ যেগুলো, সেগুলো একটু ভালো হয়, পেঁয়াজ কলিগুলো। এখানে কি এসছে দেখি, চলো। সিম, বেগুন, রসুন আনতে বলেছিলাম, রসুন ফুরিয়ে গিয়েছিল, রসুন, পেঁয়াজ। এই যে এই মিষ্টি কুমড়ো খেতে খুব ভালো লাগে, ও পছন্দ করে, আমার বর্মশাইটা বেশ মিষ্টি কুমড়োটা পছন্দ করে। সেই সুন্দর এই ছোটো ছোটো ফুলকপিগুলো না একটু সলিড হয়, মিষ্টি হয়। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে, এখন ঢালবো না, এগুলো ঢালবো না, সেগুলো ফ্রিজে রাখবো। ও এটা হচ্ছে আলু মনে হয় 3-4-5 কেজি হয়ে যাবে, অনেকগুলো আলু নিয়ে এসছে। তো এই হলো আজকের বাজার। কি রান্না করব দেখা যাক। আলাদা হবে, দেখো সবগুলো আলাদা আলাদা করে। তো এগুলো যেগুলো খাবো না সেগুলো এইভাবে প্যাকিং করে আমি পলিথিনে করে, ওই যে ক্যারি প্যাকে করে সব ফ্রিজে রেখে দেবো। এই ক্যারি প্যাকে করে এইভাবে রাখলে পারে অনেক দিন সবজি যেরকম টাটকা সেরকম টাটকাই থাকে। এই যে সব আলাদা আলাদা করে নিয়েছি, দেখো লঙ্কাটাও নিয়েছি, ফুলকপিগুলো নিয়েছি, শুধু বাঁধাকপিটা আর হলো না পলিথিনে, আর বেগুনটা এই পলিথিনে রাখবো। আর এইগুলো তো রান্না করবো আজকে, তোমার সিম আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে হবে না, মিষ্টি কুমড়োটা ভাজা করবো, এটা ভাজা করবো, আর মাছ আছে, মাছটা রান্না করবো। আজকে শুক্রবার, একটু তাড়াতাড়ি করতে হবে। এইভাবে সবজিগুলো ফ্রিজে রাখলে পরে খুব ভালো থাকে, অনেক দিন ভালো থাকে। তোমরাও রেখে দেখবে, এইভাবে ক্যারি প্যাকেট করে রাখলে পরে অনেক দিন ভালো থাকে। আজকে শুধু মাছের ঝোল হবে, ভাজাভুজিটাই বেশি হবে। এই যে মটরশুঁটি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে ভাজা, আর এখানে গাজর দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, এখানে কুমড়ো এটাও মোটা মোটা করে ভাজা করতে খুব ভালো লাগে, একটু ভাজা ভাজা হবে। তো তোমাদেরকে দেখাবো এইটা ভাজা, সিম, আলু আর মটরশুঁটি দিয়েছি অল্প করে। তো চলো, কড়াই তেল দিয়ে দিয়েছি, দেখো একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এতে দেখো সেই রকম মশলা কিচ্ছু যাবে না, তবুও খেতে খুব সুন্দর লাগে এই ভাজাটা। তেলও খুব একটা বেশি দিইনি। এবার দিয়ে দেবো সিম, আলু, গাজর, এগুলো সবজিগুলো। এবার মতো হলুদ, স্বাদ মতো লবণ। 2-3 মিনিট মতো ঢাকা দেবো, বেশিক্ষণ ঢাকা দেবো না।
এই দেখো এই 2-3 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম, শুধু জলটা যাতে শুকিয়ে যায়, এটা একটু নরম হয়ে যায়, ব্যাস। এবার আর ঢাকা দেবো না। এই দেখো একটা ডিম ভেঙে দিয়ে দেবো, এবার সেই স্বাদের সিম ভাজা হবে। হুম, বাঁধাকপি ভাজাতে, তারপরে তোমার মূলো শাকে, এই যে সিম ভাজাতে এইভাবে একটা করে ডিম ভাজা দিলে, ডিম ভেঙে দিলে পারে খুব স্বাদ লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। এই যে হয়ে গিয়েছে, তুলে নিলাম। এই যে সেই দারুণ স্বাদের ভাজাটা হয়ে গেল। কেমন হলো বলো তোমরা বানিয়ে খাবে, খুব সুন্দর লাগে খেতে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।